হ্যালো স্টুডেন্টস, আজকে যে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ক্লাস 10 এর চ্যাপ্টার 23 এর ত্রিকোণমিতিক অনুপাতের উপর। সো লেটস স্টার্ট। সো ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে গেলে আমাকে আগে সমকোণী ত্রিভুজ বুঝতে হবে। তো সমকোণী ত্রিভুজ জিনিসটা কি তা আমরা জানি, একটি ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। একটি ত্রিভুজ যার একটি কোণের মান 90 ডিগ্রি অর্থাৎ এই কোণের মানটা 90 ডিগ্রি এবং এই দুটোর কোণের মান কি হবে, 90 থেকে ছোট হবে, তাদেরকে বলা হয় সমকোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা, আমরা জানি ছোটবেলা থেকে যে কোনো ত্রিভুজের যেই কোণটি ছোট তার বিপরীত বাহুটি ছোট, আবার যেই ত্রিভুজের যেই কোণটি বড় তার বিপরীত বাহুটি বড়। ঠিক সেম ভাবে এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণটা সবচেয়ে বড়, তাই বিপরীত বাহুটা হচ্ছে এই বাহুটা। এই বাহুটা আমি যদি নাম দিই, তাহলে এই বাহুটা অর্থাৎ এবি, এবিটা হচ্ছে সবচেয়ে বড়, আর এবি এবি না, এটা এসি, এসিটা হচ্ছে সবচেয়ে বড় এবি আর বিসি থেকে। তাহলে আমি লিখতে পারি এবিটা, এসিটা, এসি গ্রেটার দ্যান এবি, আবার এসি গ্রেটার দ্যান বিসি, এই দুটোর থেকে বড়। এদের মধ্যে আমরা জানি না কে বড় কে ছোট, কিন্তু সব থেকে বড় হচ্ছে ও। এই বাহুটাকে বলা হয় অতিভুজ। এই বাহুটাকে বলা হয় ত্রিভুজের অতিভুজ। তো এখান থেকে পিথাগোরাসের একটা সূত্র আমরা আগেই শিখেছিলাম, এটা আবার লিখছি, যে AC স্কয়ার অর্থাৎ এই বাহুটা স্কয়ার ইকুয়ালস টু এই বাহুটা স্কয়ার অর্থাৎ AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমি বলতে পারি যে অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ক্লিয়ার? এই অবধি আমি লিখে রাখতে পারি। ঠিক আছে, এবার আসছি আমি চ্যাপ্টারে ঢুকছি। এটা ছিল যে সমকোণী ত্রিভুজের ক্যারেক্টারিস্টিক্স বোঝানো। এবার আমি চ্যাপ্টারে ঢুকছি। চ্যাপ্টারে ধরো এরকম একটি ত্রিভুজ আছে, একটি সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা, এরকম না, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, এখানে যান 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আবার এ ডি ই একটি সমকোণী ত্রিভুজ, আবার এ এফ জি একটি সমকোণী ত্রিভুজ, আবার এ এইচ আই একটি সমকোণী ত্রিভুজ। এই টোটাল 4টে সমকোণী ত্রিভুজ আছে, যার একটি কোণ সমান এ আর বাদবাকি কোণগুলো সব আলাদা আলাদা, অর্থাৎ 90 ডিগ্রি তো সমানই, আর এই কোণগুলো সবার কি অন্য। তো আমাকে এবার যেটা আমাকে বলেছে, তা আমি এখান থেকে যেটা বলতে পারি যে এই ত্রিভুজগুলো পরস্পর সদৃশ্যকোণী। কেন সদৃশ্যকোণী? দেখো, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই গোটাটা, এবং আমি বলতে চাইছি যে এইটা, এখান থেকে এইটা এবং এইটা, এই দুটো ত্রিভুজের মধ্যে এইটার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা সমান। আবার দেখো এই কোণ দুটো, তো এই কোণটা তো এরও আছে, আবার এই গোটাটারও আছে। আর তাহলে দুটি ত্রিভুজের মধ্যে যদি দুটো কোণ মিলে যায়, তাহলে অপর কোণটিও কি হবে, অপর কোণটিও সমান হবে। তাহলে আমি বলতে পারি এই কোণটার এই কোণটা সমান। তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজটা এবং এই পুরো গোটা ত্রিভুজটা কি সদৃশ্যকোণী। ঠিক একইভাবে আমি বলতে পারি যে ত্রিভুজগুলো পরস্পর কি সদৃশ্যকোণী। অর্থাৎ আমি বলতে পারি ট্রায়াঙ্গেল এ বি সি, এই ত্রিভুজটা ট্রায়াঙ্গেল এ ডি ই, এই ত্রিভুজটা
ট্রায়াঙ্গেল এ এফ জি, এই ত্রিভুজটা। আর এটাও আছে, দেখো আমি তিনটেকেই নিলাম, সদৃশ্য কোণী। তো সদৃশ্য কোণী হলে যেটা হয়, সদৃশ্য কোণী হলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে এদের দুজনের মধ্যে, আমি যদি প্রথম দুটোর মধ্যে দেখি, এদের দুজনের মধ্যে যে কোনো একটি বাহুর অনুপাত, অর্থাৎ এর যে কোনো একটি বাহুর অনুপাত বাই এর অপরটা যে কোনো একটি বাহুর অনুপাত, ঠিক আছে। তো আমি এই কোণটাকে যদি আমি ধরি, এই কোণটার ক্ষেত্রে, এই কোণটার এই ত্রিভুজের ক্ষেত্রে সমান কে, বিসি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহু হচ্ছে ডি। তাহলে আমি লিখতে পারি বিসি বাই ডি। একই রকম ভাবে বিসি বাই ডি লিখলাম। একই রকম ভাবে আমি এই কোণটার ক্ষেত্রে কাকে কাকে ধরতে পারি, এবি, আর এটার 90 ডিগ্রির উল্টো হচ্ছে এডি। তাহলে কি লিখতে পারবো, এবি বাই এডি। একই রকম ভাবে আমি লিখতে পারি এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহু, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এসি বাই এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই। বুঝতে পারলে কিভাবে লিখলাম, যে আমি এরকম ভাবে ধরছি যে ত্রিভুজ দুটো যদি আমি এখানে লিখে এঁকে নিই, যে এ সি বি আর একটা হচ্ছে ধরে নাও এ ই ডি। আমাকে এইটা 90, এটাও 90, আর এই কোণটা আর এই কোণটা সমান, দেখো এই কোণটা এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান। তাহলে আমি কি করলাম, খুব সিম্পল, যে এই কোণটা, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু বিসি, আর এর সমান কোণ কোণটা, এটা এই কোণটার বিপরীত বাহু ডিই। তাহলে আমি কি লিখব, বিসি বাই ডিই। আবার কি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, পরস্পর সমান, এই কোণটার বিপরীত বাহু কি এবি, লিখেছি, বাই এই কোণটার বিপরীত বাহু এবি, লিখেছি। আবার এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, তাহলে আমি কি লিখতে পারি, যে এই কোণটার বিপরীত বাহু এসি বাই এই কোণটার বিপরীত বাহু এই, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তো আমি এখান থেকে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে বিসি বাই এবি equals to DE by AB. দেখো এটা কি করলাম, কিছুই করলাম না, কি করলাম, যে আমি DE আর AB কে ইন্টারচেঞ্জ করেছি, DB কে নিয়ে এসেছি AB কে নিয়ে এসেছি D এর জায়গায়, DE কে নিয়ে গেছি AB এর জায়গায়। আমরা অনুপাতের চ্যাপ্টারে শিখেছি এরকম ইন্টারচেঞ্জ করা যায়, তো এরকম ইন্টারচেঞ্জ করলাম। ফলে এখানে কি আসলো, BC বাই AB। BC বাই AB মানে, BC বাই AB মানে আমি কি বলতে পারি, BC, এটা হচ্ছে BC, এটাকে আমি লম্ব ধরি, বাই AB ইকুয়ালস টু DE বাই AB। কি পেলাম, DE বাই AB। আবার এই দুটো ত্রিভুজ থেকে আমি যদি এই দুটো ত্রিভুজকে নিই, অর্থাৎ এই বড়টাকে আরেকটাকে যদি আমি এখানে নিই, এখানে নিলাম, এটা হলো 90 ডিগ্রি, এটা A, এটা G, এটা F। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমি আবার পাই, কি পাবো, যে দেখো এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা, তার মানে এই বাহুটা DE বাই কত হবে, FG হবে। আবার 90 ডিগ্রি 90 ডিগ্রি সেম, তাহলে এই 90 ডিগ্রি বিপরীত বাহু AD বাই কি হবে, এই 90 ডিগ্রি বিপরীত বাহু AF। আবার কি পাচ্ছি, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমি কি বলতে পারি, এই কোণটার বিপরীত বাহু AE বাই এই কোণটার বিপরীত বাহু AG। তাহলে আমি যেটা আবার সেই সেম প্রসেস যেটা করতে পারি, সেটা কি, D কে সেম রাখলাম, AD কে এখানে নিয়ে আসলাম,
আর এফজি কে উপরে নিয়ে গেল। দেখো আমার এখানে কি আসলো, ডি বাই এডি, ডিই বাই এডি আর এফজি বাই এএফ, এফজি বাই এএফ। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এই দুটো আর কি এই দুটো দেখো সেম আসছে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, বিসি বাই এবি এটা ইকুয়ালস টু ডি বাই এডি ইকুয়ালস টু এফজি বাই এফ। তাহলে আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে বিসিটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে অতিভুজ। সেকেন্ড ত্রিভুজটার ক্ষেত্রে বিসিটা ডিটা হচ্ছে লম্ব আর এডিটা হচ্ছে অতিভুজ। থার্ড ত্রিভুজটার ক্ষেত্রেও এফজিটা হচ্ছে লম্ব আর এএফটা হচ্ছে অতিভুজ। তাহলে জিনিসটা আমার আলটিমেটলি কি আসছে, জিনিসটা আলটিমেটলি আসছে যে লম্ব বাই অতিভুজগুলো অলওয়েজ অনুপাতটা কি সমান, লম্ব বাই অতিভুজের অনুপাত কি কনস্ট্যান্ট। সে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো এক বা একাধিক সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজের অনুপাতটা কি হবে, অলওয়েজ সমান হবে। তাহলে এই অনুপাতটা কিসের উপর ডিপেন্ড করে, এই অনুপাতটা ডিপেন্ড করে যেই কোণের রেসপেক্টে আমি একে লম্ব বলছি, এই কোণটার রেসপেক্টে, এই কোণটার রেসপেক্টে, কোণটা যদি থিটা হয়, এই কোণটার রেসপেক্টে আমি একে লম্ব বলছি, কোণটার বিপরীত তো তাই লম্ব বলছি, কোণটার রেসপেক্টে আমি একে লম্ব বলছি, এই কোণটার রেসপেক্টে আমি একে লম্ব বলছি, এই কোণটার রেসপেক্টে আমি একে লম্ব বলছি। তাহলে যেটা হচ্ছে যে এই কোণটার উপর এর মান নির্ভর করে, ঠিক আছে, এদের কোনো বাহুর উপর এর মান নির্ভর করে না। একই রকম ভাবে এখান থেকে যদি আমি এবি আর এই কে ইন্টারচেঞ্জ করতাম, এবি আর এই কে যদি আমি ইন্টারচেঞ্জ করতাম, তাহলে দেখতে পারতাম যে তাহলে কি আসতো, দেখো এসি বাই এবি, এসি বাই এবি, আর এখানে আসতো তোমার এখান থেকে কি আসতো, এবি আর এই কে যদি আমি ইন্টারচেঞ্জ করতাম কি আসতো, আমি এখানে লিখে দেখাচ্ছি এসি বাই এবি, ঠিক আছে, আর এখানে কি আসতো এই বাই এবি, এই বাই এ ডি, ঠিক আছে, এই বাই এডি, এসি বাই এবি, আর এখানে আসছে এই বাই এডি, ঠিক আছে। আর একটা কি আসবে, এখানে যদি আমি এটাকে ইন্টারচেঞ্জ করতাম এডি আর এজি কে, তাহলে এখানে কি আসতো এই বাই এডি, যেটা এখানে লিখে ফেলেছি, আর এদিকে আসতো এজি বাই এফ, এজি বাই এএফ। তাহলে কি আসছে আমার এসি বাই এবি, এসি এখানে কত, এটা ভূমি ধরে নিতে পারি, এসি বাই এবি, তাহলে ভূমি বাই অতিভুজ, এই বাই এডি, এই কত এখানে ভূমি বাই অতিভুজ, এজি বাই এএফ এটা কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এখান থেকে পাচ্ছি আবার কি ভূমি বাই অতিভুজের মানটাও কি, ভূমি বাই অতিভুজের কতগুলি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজের অনুপাতটাও কি হবে, অলওয়েজ সমান হবে, ভূমি বাই অতিভুজের অনুপাতটাও কি হবে, অলওয়েজ সমান হবে। অর্থাৎ এই অনুপাতটাও কিসের উপর ডিপেন্ড করে, এই থিটা অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে, এই অ্যাঙ্গেলগুলোর বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? তাহলে আমি আগের জিনিসগুলোর থেকে যেটা আসতে পারি যে একটি সমকোণী ত্রিভুজ যার কোণ যদি আমি এটাকে থিটা ধরে নিই, তাহলে আমি ধরে নিতে পারি থিটার সাথে লাগোয়া যে বাহুটা ওটা হচ্ছে ভূমি, আর তার ঠিক উল্টো দিকের বাহুটা হচ্ছে লম্ব, আর কি এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তার বিপরীত বাহু, অলওয়েজ এটা কি হবে, অতিভুজই হবে। তো এক্ষেত্রে আমি যেটা ধরতে পারি যে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই বিসি, তাতে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এবি বাই বিসি না সরি এসি, লম্ব বাই এসি, আর আমি এখান থেকে আগের থেকে পেলাম কি এটা কি অলওয়েজ কি হবে, সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে, এর মানটা কিসের উপর নির্ভর করবে, কনস্ট্যান্ট, আর কি থিটার উপর নির্ভরশীল, থিটার উপর নির্ভরশীল অর্থাৎ এই অ্যাঙ্গেলটার উপর নির্ভরশীল।
একইভাবে আমি পেলাম কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, এটাও কি সেম, যে কি কনস্ট্যান্ট এবং থিটার উপর নির্ভরশীল। তাহলে অবশ্যই এদের দুজনের মান তো একটা আলাদা মান হবে, তো এর মানটা ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী এর মান হয় তোমার সাইন থিটা, আর এর মান হবে তোমার কস থিটা। ক্লিয়ার? তো এর মান হবে তোমার, এই অনুপাতটাকে বলা হয় তোমার সাইন থিটা এবং এই অনুপাতটাকে বলা হয় তোমার কস থিটা। তাহলে আমি কি পেলাম, যে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ তার মানে হচ্ছে কস থিটা। লম্ব বাই অতিভুজ আমি ত্রিভুজ অনুযায়ী যদি বোঝাই, লম্ব হচ্ছে কোণটা, যে কোণটাকে আমি নেব, যে সূক্ষ্ম কোণটা আমি নিচ্ছি থিটা, তার সাথে লাগোয়া যে বাহুটা, ছোট বাহুটা, সেটা হচ্ছে ভূমি, আর তার বিপরীত দিকে যে ছোট বাহুটা সেটা হচ্ছে লম্ব, এবং যে 90 ডিগ্রি থাকবে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে লম্ব ভূমি অতিভুজ বুঝে গেলাম। তাহলে ত্রিভুজ অনুযায়ী গেলে এবি বাই এসি, অর্থাৎ এবি লম্ব, এসি হচ্ছে অতিভুজ, এবি বাই এসি এটার মান অলওয়েজ সদৃশ্যকোণী ত্রিভুজগুলির ক্ষেত্রে কনস্ট্যান্ট, এবং এটার মান থিটার উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল, যে মান হয় সাইন থিটা। একই রকম ভাবে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে এটা বিসি এবং অতিভুজ মানে হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি ইকুয়ালস টু কস থিটা। এবার আমি যদি একটা কাজ করি, যে আমি যদি এই দুটোকে উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে এই দুটোকে উভয় পক্ষকে ভাগ করলে কি হবে, লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু, দেখো এখানেও তাহলে ভাগ করতে হবে, এবি বাই এসি বাই বিসি বাই এসি। ক্লিয়ার? তাহলে এখানে কত আসছে, সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে? তাহলে জিনিসটা কি আসছে, আমাদের অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, ঠিক আছে, এসি এসি কেটে যাচ্ছে, আর এখানে কি থাকছে, সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমার এখানে কি আসছে, লম্ব বাই ভূমি equals to AB by BC equals to sin theta by cos theta equals to, দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে, AB বাই AC, লম্ব এখানে কত AB, ভূমি হচ্ছে BC, AB বাই AC equals to sin theta by cos theta, এটাকে লিখেছি। তাহলে এর মানটা কি হবে, একটা পার্টিকুলার কনস্ট্যান্ট হবে, এর মানটাকে আমি ধরতে পারি ট্যানজেন্ট, অর্থাৎ ট্যান থিটা। ঠিক আছে, ট্যানজেন্ট হয় পুরো কথাটা, ওটার শর্ট ফর্ম হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান কি দাঁড়ালো, লম্ব বাই ভূমি, বা আমি এভাবে বলতে পারি সাইন থিটা কস থিটার ভাগফল, বা এবি বাই এসি, যেভাবে খুশি বলতে পারি। তাহলে এই তিনটে ক্লিয়ার হলো। নেক্সট এবার আসছে, আমি যদি এবার জিনিসটাকে উল্টে দিই, তাহলে উল্টে দিলে কি হবে, দেখো এখান থেকে আমি আরো কয়েকটা জিনিস বলে দিই, যে অন্যগুলো বলার আগে দেখো, যেখানে লম্ব বাই অতিভুজ কে বড় কে ছোট, অলওয়েজ কি লম্ব কি ছোট হবে, অতিভুজ কি বড় হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অলওয়েজ কি হয়, যে লম্ব ছোট হয় বা ভূমি ছোট হয়, অতিভুজ হচ্ছে, অতিভুজকে অতিভুজ বলার কারণ এটাই যে ওর দৈর্ঘ্য সবচেয়ে কি বড় হয়। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি যে উপরেরটা ছোট নিচেরটা কি বড়, এই ভগ্নাংশটার ক্ষেত্রে উপরেরটা ছোট নিচেরটা বড়, অর্থাৎ উপরেরটা ছোট মানে কি লব ছোট হর বড়, তার মানে এটা একটা কি ভগ্নাংশ, এটা অবশ্যই একটা কি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রেই হয়, যে লব ছোট হয় হর বড় হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি হয়, একের থেকে অলওয়েজ কি ছোট হয়, এবং একের থেকে অলওয়েজ কি হবে ছোট হবে। তাহলে সাইন থিটার মান কি হবে, একের থেকে অলওয়েজ ছোট হবে। একই রকম ভাবে ভূমির ক্ষেত্রেও, এই কসের ক্ষেত্রেও দেখো ভূমিটা অলওয়েজ কি হবে ছোট হবে, আর অতিভুজ কি হবে অলওয়েজ কি হবে বড় হবে, অতিভুজ অলওয়েজ বড় হবে ভূমির থেকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাও কি, এটার মানও একের থেকে অলওয়েজ কি হবে ছোট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আসছে যে আমি যদি এটাকে উল্টে দিই, অর্থাৎ আমি উল্টে দিলে কি আসবে, অতিভুজ
বাই লম্ব, ঠিক আছে, এটাকে উল্টে দিলাম, তাহলে এখানে কি আসবে এসি বাই এবি, এখানে কি আসবে 1 বাই sin থিটা। দেখো 1 বাই sin থিটা, তাহলে এটারও একটা নিশ্চিত তাহলে মান আছে, এটার মান কি বলা হয় কোসেক থিটা, কি বলা হয় কোসেক থিটা। আবার দেখো এবার বলো তো এই কোসেক থিটার মানটা কি একের থেকে ছোট না বড়? দেখো অতিভুজ তো অলওয়েজ বড় হবে আর লম্ব কি অলওয়েজ ছোট হবে, যেটা এখানে বললাম। তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা একটা কি ভগ্নাংশ, তাহলে এটা হয়ে গেল একটা কি ভগ্নাংশ, এটা হয়ে গেল একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ অলওয়েজ কি একের থেকে বড় হয়, অপ্রকৃত ভগ্নাংশ অলওয়েজ কি একের থেকে বড় হয়। তাহলে কোসেক থিটার মান কি হবে একের থেকে বড় হবে অথবা সমানও হতে পারে, ঠিক আছে, সমান অথবা বড় হবে। আচ্ছা এখানেও তাই সমান অথবা ছোট হবে, সমান অথবা ছোটকে এভাবে লিখে, আর এটাও তাই সমান অথবা ছোট হবে। আচ্ছা আমি এটা গেল, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ উপরে গেল ভূমি নিচে গেল, তাহলে কি আসছে এসি বাই বিসি, তাহলে কি আসবে 1 বাই cos থিটা, তাহলে এইটাকে বলা হয় sec থিটা। এটার মানে কি একের থেকে বড় অথবা সমান হবে, এটাকে বলা হয় sec থিটা। ক্লিয়ার? এবার আমি যদি এটাকে উল্টে দিই, লম্ব বাই ভূমি আছে, তো আমি যদি ভূমি বাই লম্ব করি, দেখো তাহলে আসবে ভূমি কত বিসি বাই লম্ব মানে এবি, তাহলে কি আসবে 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা, এটাকে বলা হয় cot থিটা, ঠিক আছে, এটাকে বলা হবে cot থিটা। ঠিক আছে, দেখো একটা জিনিস, যে দেখো এর এবং এর, এইটা এবং এটা, এদের দুজনের ভাগফল tan থিটা, এরা দুজনই একের থেকে ছোট অথবা সমান, তার মানে কি tan থিটার মানও কি হবে একের থেকে কি হবে ছোট অথবা সমান হবে, ঠিক আছে। আচ্ছা দেখো tan থিটার মান একের থেকে ছোট হতে পারে, ছোট অথবা সমান, সমান একই সমান তো কোনো কোনো জায়গায় হবে, কিন্তু একের থেকে ছোটও হতে পারে আবার সমানও হতে পারে, ও একের থেকে ছোটও হতে পারে অথবা সমানও হতে পারে। আমার যদি লম্বর মান বেশি না ভূমির মান বেশি আমি জানি না, লম্বর মান যদি বেশি হয় তাহলে একের থেকে বড় হয়ে যাবে, আর ভূমির মান যদি কম হয় তাহলে একের থেকে ছোট হয়ে যাবে। একই রকম এখানেও তাই, ভূমির মান যদি কম হয় তাহলে একের থেকে ছোট হবে, ভূমির মান যদি লম্বর থেকে বেশি হয় তাহলে cot থিটার মান একের থেকে বড় হবে। ক্লিয়ার? তো এই পোরশনটা তোমরা টুকে নেবে, এই পোরশনটা প্রচন্ড জরুরি, মেইনলি এই জিনিসগুলো টুকবে, আমি তলায় যতটুকু দেখাচ্ছি। এই পোরশনগুলো টুকবে এবং পাশে এই ত্রিভুজটা অবশ্যই এখানে। সো আমি স্টার্ট করছি কোষে থেকে 23.1 দিয়ে। দেখো ফার্স্টের অঙ্কটা যেটা আছে, যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি ইকুয়ালস টু 10 সেমি এবং ভূমি বিসি ইকুয়ালস টু 8 সেমি এবং লম্ব এসি ইকুয়ালস টু 6 সেমি, তাহলে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। তো বলছি যে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই সমকোণী ত্রিভুজ এঁকেছি, বলছে যে আমি নাম দিয়ে দিলাম, বলছে যে আমাকে এখানে বলছে যে এবি ইকুয়ালস টু 10 সেমি, অতিভুজটা এবি, তাহলে এটা হচ্ছে বি, আচ্ছা এটা হচ্ছে এ, তাহলে সরি এটা বি, তাহলে অতিভুজটা হচ্ছে 10 সেমি। আর কি বলছে ভূমি, বলছে বিসি ইকুয়ালস টু বিসি ভূমি 8 সেমি, এটা 90 ডিগ্রি, আর বলছে যে লম্ব এসি ইকুয়ালস টু 6 সেমি, লম্ব এসিটা হচ্ছে 6 সেমি। তাহলে এবার বলো যে আমি এখান থেকে
সাইনের মান বার করতে বলেছে। তো আমি এটাকে থিটা ধরে নিলাম, যেহেতু এটাকে ভূমি বলেছে তার মানে এটাই থিটা আমরা বের করতে চেয়েছি, থিটা। এবার দেখো এখানে বলছে কি যে সাইন থিটার মান কি ছিল, লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে এসি, অতিভুজ কত এখানে এবি। তাহলে লম্ব কত 6 সেমি আর অতিভুজ কত 10 সেমি। তাহলে যে 6 আর 10 কাটলে 2 আর 5, তাহলে অ্যানসার কত আসছে 2/5। আর আমার কি বার করতে হবে, ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে ট্যান থিটা। ট্যান থিটার মান কি হয়, লম্ব বাই ভূমি। লম্ব কত এসি, ভূমি কত বিসি। লম্ব হচ্ছে 6, ভূমি হচ্ছে 8। 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 3, সরি এটা 2 দিয়ে কেটে 3 হবে। 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 3, তার মানে 3/4। এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এটা 1 নম্বর অঙ্ক। আচ্ছা, নেক্সট আমাকে বলছে যে তার পরের অঙ্কে বলছে যে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। 2 নম্বর অঙ্কে আমাকে কি বলছে যে সোমা একটি মেয়ে, ও কি করেছে যে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার এবিসিটা 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। ঠিক আছে, এবার বলছে যে AB ইকুয়ালস টু 24 সেমি, BC ইকুয়ালস টু 7 সেমি। AB টা বলছে 24 সেমি, BC টা বলছে 7 সেমি। তো আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে, আচ্ছা অতিভুজ দেয়নি, ঠিক আছে, আমাকে যেটা বার করতে বলেছে sin A cos A tan A cosec A। আচ্ছা আমাকে বার করতে হবে sin A cos A, ঠিক আছে, tan A আর কি cosec A। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, যে আমাকে A দিয়ে দিয়েছে, তার মানে কোন কোণটা, এই কোণটা, এই কোণটা রেসপেক্টে মানগুলো বার করতে হবে। আচ্ছা এই কোণটার রেসপেক্টে অতিভুজ তো এটাই থাকে, এই 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা। এই কোণটার রেসপেক্টে ভূমি কোণটা, এই কোণটার রেসপেক্টে ভূমি কিন্তু হচ্ছে বিসি, এইটা কিন্তু হচ্ছে ভূমি। তা আমি বলেছিলাম দেখো যে সূক্ষ্মকোণের লাগোয়া যে কোণটা হবে, লাগোয়া যে বাহুটা হবে সেটা হচ্ছে ভূমি। তো এই কোণের রেসপেক্টে ভূমি হচ্ছে এটা, তাহলে ভূমি যদি এটা হয় তাহলে লম্ব কোণটা হবে এইটা, হবে লম্ব হবে এটা। তো সময় এভাবে ক্যালকুলেট করবে যে সূক্ষ্মকোণ যেটা দেবে তার লাগোয়া যে বাহুটা হবে, ছোট বাহুটা, সেটা হচ্ছে ভূমি, তার উল্টো দিকের বাহুটা হচ্ছে লম্ব। ঠিক আছে, তো tan এর তো খুব সহজে বেরিয়ে যাবে, আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে তোমার এবি। তাহলে কত হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে 7/24। ক্লিয়ার? আচ্ছা আমাকে এবারে সাইন এ বার করতে বলেছে। সাইন এর মানে কি, সাইন এর মানে হচ্ছে যে আমরা জানি লম্ব বাই অর্থাৎ বিসি বাই অতিভুজ অর্থাৎ এসি। কস এ বার করতে বলেছে মানে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। আর কোসেকে বার করতে বলেছে, কোসেকে মানে সাইন এর উল্টো অর্থাৎ এসি বাই বিসি। তো দেখো আমার এখানে এসি দরকার, বাট এখানে এসি নেই। তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আমি ফার্স্টেই দেখেছিলাম আজকে এই ভিডিওর যে যদি লম্ব আর ভূমি দেওয়া থাকে সেখান থেকে আমি অতিভুজ বের করার পিথাগোরাসের একটি সূত্র আছে। সূত্রটা কি, রুট ওভার লম্ব স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ 24 স্কয়ার। আমাকে ওখানে রুট ওভার দিছিল না, ওখানে সূত্রটা ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো অতিভুজ ইকুয়ালস টু কি আসবে, রুট ওভার 7 স্কয়ার প্লাস রুট ওভার চলে আসবে। ঠিক আছে, তো এটার মান কত আসছে দেখো, এখানে আসছে 49, এখানে আসছে 576। তো 625, তাহলে এখানে আসছে মান আসছে 25। তাহলে এসিটা কত, এসিটা বেরোলো 25 সেমি। তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিই, বিসি বাই এসি, বিসি মানে 7/25, এবি বাই এসি, এবি মানে হচ্ছে 24/25, এসি বাই বিসি মানে 25/7।
এগুলো হচ্ছে এর মান। সো কমপ্লিট। নেক্সট আসছে আমি 3 নম্বর অঙ্কে। বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় এবং সি যদি 90 ডিগ্রি হয়। আচ্ছা 3 নম্বর অঙ্ক আমি এখানে লিখছি। বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং সিটা 90 ডিগ্রি। আমাকে বলতেছে সিটা 90 ডিগ্রি, এটা সি, ঠিক আছে। সি 90 ডিগ্রি হয় তাহলে বিসি ইকুয়ালস টু 21 একক। বিসি আমি বিটা এখানে ধরে নিই, এইটা এখানে ধরি, বিসিটা হচ্ছে 21 ইউনিট, ঠিক আছে। আর বলছে যে বিসি যদি 21 একক এবং এবি যদি 29 একক হয়, এবিটা যদি 29 একক 29 ইউনিট হয়, তো আমাকে বের করতে বলেছে যে sin a cos a sin b cos b, ঠিক আছে। আমাকে বার করতে হবে sin a আর কি cos a sin b cos b। আচ্ছা আমি আগে sin a গুলো বার করার চেষ্টা করি। sin a, আচ্ছা আমাকে দেখো আমি আগে একটা কাজ করি যে এটাকে বার করে নিই। দেখো আমার এখানে কি দেওয়া আছে, এটা অতিভুজ দেওয়া আছে 29 আর এখানে কত দেওয়া আছে 21, মানে ভূমি দেওয়া আছে। এটা ধরে নিতে পারি ভূমি, ভূমি বা লম্ব ধরে নিতে আমি sin a হিসাবে যদি ধরি তাহলে এটা হচ্ছে আমাকে এটার রেসপেক্টে মান বার করতে বলেছে, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। কারণ আমি বলেছিলাম কোণের লাগোয়া বাহুটা ভূমি আর বিপরীত বাহুটা লম্ব। তাহলে আমাকে কি কি বার দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আমাকে ভূমি বার করতে হবে। তাহলে সূত্রটা কি ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা ছিল সূত্রটা। তো এখান থেকে আমাকে ভূমি বার করতে হবে। তো ভূমিকে আমি একদিকে রাখলাম, ভূমি স্কয়ার, লম্বটাকে আমি ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এই স্কয়ারটা ভূমি স্কয়ারটা যদি কেটে দিই তাহলে এদিকে আসলে কি হবে রুট ওভার হয়ে যাবে। তাহলে অতিভুজ কত 29 তার স্কয়ার আর লম্ব কত 21 তার স্কয়ার। দেখো 29 মাইনাস 21 স্কয়ার। তো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলে দিতে পারি। আমি যদি স্কয়ার যদি না জানি, ভাবো 29 এর স্কয়ার যদি আমি না জানি বা 21 এর স্কয়ার যদি আমি না জানি, সো আমি কি করব খুব ইজিলি যে 29 স্কয়ার আছে মাইনাস 21 এর স্কয়ার আছে, সো আমি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলে দিতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেললে কত হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেললে হবে দেখো 29 মাইনাস 21 রুট ওভার কি লিখবো যে রুট ওভার 29 মাইনাস 21 আর 29 প্লাস 21। 29 মাইনাস 21 করলে কত হবে, 29 থেকে 21 মাইনাস হলে 1 মাইনাস হলে 28, 28 আর 20 মাইনাস হলে তাহলে আর থাকছে 8 ইনটু আর এখানে 29 প্লাস 21 অর্থাৎ 20 20 40 আর 10 50, ঠিক আছে। 4 5 এ 5 এর ভেতর 40, তাহলে 400 হচ্ছে, তার মানে এর মান আসছে কত 20, 400 রুট হচ্ছে 20, তাহলে মানে এখানে মান আসছে 20। আচ্ছা এবার আমি এর রেসপেক্টে বার করব। এর রেসপেক্টে ভূমি এটা, লম্ব এটা আর অতিভুজ এটা। অতিভুজ তো অলওয়েজ এটা, ঠিক আছে, কারণ 90 ডিগ্রি বিপরীত। তাহলে এবার বলো sin এর মান কি হবে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত, লম্ব এখানে হচ্ছে BC আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে AB। তাহলে BC এর মান কত 21 আর AB এর মান হচ্ছে 29, ক্লিয়ার। আচ্ছা cos এর মান কি হবে, cos এর মান হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে AC, অতিভুজ হচ্ছে AB। তাহলে কত হবে 20 বাই 29। আচ্ছা এবার আসছি sin B। sin B মানে B কোণটাকে ধরে নিয়ে করছে। B কোণটাকে যখন ধরছে, B কোণটার লাগোয়া যে বাহুটা সেটা হয়ে যাবে তখন ভূমি আর এটা হয়ে যাবে তখন কি হবে লম্ব। বুঝতে পারলে, আমি বলেছিলাম যেই কোণটার লাগোয়া বাহুটা সেটা হচ্ছে ভূমি, তাহলে এইটা লাগোয়া বাহু তার মানে হচ্ছে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব, আর এই তো অলওয়েজ 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ, ক্লিয়ার। এবার আমি sin B কি হবে লম্ব বাই
অতিভুজ। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে এসি বাই এবি, অর্থাৎ 20/29। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? বিসি বাই এবি। বিসি মানে হচ্ছে 21, এবি মানে হচ্ছে 29। ক্লিয়ার? তো এইগুলো সবকটার মান বেরিয়ে গেল। এই চ্যাপ্টারের আমি 3টে অঙ্ক করে দিলাম। 23.1 কোষে লিখি 23.1 এর আমি 3টে অঙ্ক করালাম এবং সামনের কোশ্চেনটাও বুঝিয়ে দিয়েছি। তো তোমরা উদাহরণের অঙ্কগুলো অবশ্যই দেখবে বইয়ের, এবং অন্যান্য অঙ্ক যেগুলো আছে ওগুলো করার চেষ্টা করো। আমি আমার যে নেক্সট ভিডিও থাকবে এই চ্যাপ্টারের উপর, সেই ভিডিওতে আমি বাদবাকি অঙ্ক তোমাদের যেটা প্রবলেম হবে অবশ্যই সেটা করিয়ে দেবো, এবং আরও যদি কোনো যে অঙ্কগুলো আমার দেখে মনে হবে যে তোমাদের করিয়ে দিতে লাগবে সেগুলো করিয়ে দেবো। সো আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও।